চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ ড্র অনুষ্ঠিত হয়েছে। বার্সেলোনা ভাগ্যক্রমে সহজ সাইডে পড়েছে, রিয়াল মাদ্রিদ পড়েছে কঠিন সাইডে। ইতিমধ্যে জেনে গেছেন বার্সেলোনার প্রতিপক্ষ নিউক্যাসল ইউনাইটেড আর রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি। আপনারা যদি এই ড্র লিস্টটার দিকে একটু তাকান তাহলে ভালো করে বুঝে যাবেন বার্সা কেন সহজ সাইডে, রিয়াল মাদ্রিদ কেন কঠিন সাইডে। বিষয়টা একটু ক্লিয়ার করে বলি, আশা করি আপনি বুঝতে পারবেন কেন বার্সেলোনা সহজ সাইডে পড়েছে। সেটা এই ছবিটার দিকে একটু ভালো করে তাকালেই বুঝবেন। বার্সার সাইডে খুব বড় প্রতিপক্ষ বলতে গেলে কেবলমাত্র আর্সেনাল, অর্থাৎ সেমিফাইনাল ছাড়া আর্সেনালের মুখোমুখি হওয়ার কোনো সম্ভাবনা নেই বার্সেলোনার। একই সাথে বার্সা সেমিফাইনালে আসার আগে ধরে নেই খাতা কলমের হিসেবে বড় প্রতিপক্ষ বলতে শুধুমাত্র অ্যাথলেটিকো মাদ্রিদ অথবা বুডো গ্লিমট, কিংবা যদি আপনার মিরাকল কিছু ঘটিয়ে আসে তাহলে টটেনহাম হটস্পার পড়তে পারে। এবার যদি আপনি রিয়াল মাদ্রিদের দিকে তাকান তাহলে আপনি বুঝতে পারবেন যে রিয়াল মাদ্রিদের খেলাটা পড়েছে ম্যানচেস্টার সিটির সাথে। ধরে নিচ্ছি কথার কথা, রিয়ালের যে অবস্থা তাতে ম্যান সিটির সাথে জিতে অনেক কিছু করে ফেলবে, সেই দাবিটা আপাতত করছি না, কিন্তু ধরে নেন যদি জিতে যায় তারপরে আসলে কার সাথে খেলা? বায়ার্ন মিউনিখের সাথে খেলা। এখন এই জায়গাও যদি খুব হাস্যকরভাবেই বলি যে এই জায়গায়ও যদি রিয়াল মাদ্রিদ জিতে যায় তাহলে সেই জায়গায় প্রতিপক্ষ কারা হিসেবে আসতে পারে? পিএসজি অথবা লিভারপুলের কেউ। তার মানে এই সাইডটায় একটার পর একটা বড় দল, কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। রিয়াল মাদ্রিদের অবস্থা খুবই করুণ। দিন যত যাবে রিয়াল মাদ্রিদের স্কোয়াড যদি ঠিকঠাক মতন ফিট হয়ে যায় তাহলে খেলাটা কোন জায়গাটা যাবে সেটা বলার বাইরে। যেহেতু চ্যাম্পিয়ন্স লিগ, রিয়াল মাদ্রিদ অনেক কিছু ঘটিয়ে দিতে পারে বা ঘটিয়ে এসেছে, সেটা সময় বলে দেবে। কিন্তু সাইড বাই সাইড হিসেব করলে বার্সেলোনার জন্য এইবার ফাইনালে যাওয়াটা অনেকটাই সহজ, যদি কিনা শুধুমাত্র আর্সেনাল বাধাটা তারা পার হইতে পারে। আমার কাছে দেখে মনে হয় যে রিয়াল মাদ্রিদের সাইডটা যতটা কঠিন পড়েছে তার চেয়ে অনেকাংশেই সহজ পড়েছে বার্সেলোনার সাইড। মানে এই জায়গায় আমি আপনাকে একটা প্রশ্ন ছুড়ে দিয়ে চলে যেতে চাই, তা হলো ধরে নিন কথার কথা, রিয়াল মাদ্রিদ যদি একটু সাইডে পড়তো বা একটু সহজ সাইডে পড়তো, বার্সা যদি একটু কঠিন সাইডে পড়তো, তাহলে কি দিন শেষে ওই একটা দোষই হতো যে পেরেজ টাকা দিয়ে উয়েফাকে কিনে নিয়েছে? মানে এরকম কথাবার্তা আপনারা শুনতেন কিনা? যদি আপনার চারপাশে এই ধরনের কথাবার্তা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই জানাবেন। আর এই ড্রটা দেখে সব থেকে হাই ভোল্টেজ ম্যাচ কোনটা কোনটা হতে যাচ্ছে আপনি ব্যক্তিগতভাবে আমাকে জানাতে পারেন। একই সাথে আরেকটা সমীকরণ কিন্তু নিশ্চয়ই এই ছবিটা দেখলে আপনার এতক্ষণে বুঝে যাওয়ার কথা, যদি রিয়াল মাদ্রিদ তাদের সাইড থেকে ফাইনাল পর্যন্ত আসে আর যদি বার্সেলোনা নিজেদের সাইড থেকে ফাইনাল পর্যন্ত আসে, তাহলে দেখা হয়ে যাচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী। তার মানে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটার পরেই তো আবার বিশ্বকাপের আসর। বিষয়টা কি এরকম হইলেও কি হইতে পারে কিনা? রিয়াল বার্সা এল ক্লাসিকো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল, এইরকম একটা এক্সাইটিং ব্যাপার স্যাপার ঘটবে কিনা আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।